নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে আমি সকাল সকাল বসে গেলাম একটি সুন্দর ঘরোয়া পদ্ধতিতে আমাদের বাড়ির প্রত্যেকের প্রয়োজনীয় ব্যবহারযোগ্য একটি জিনিস তৈরি করতে। যার জন্য আমি নিয়ে নিয়েছি শুধুমাত্র একটি আলুর বস্তা, পুরাতন আলুর বস্তা। আর নিয়ে নিয়েছি একটি কাঁচি। ব্যাস, আজকের জিনিসটি তৈরি করার জন্য এই কাঁচি আর আলুর বস্তা ছাড়া আমার কিচ্ছু লাগবে না। চলুন, খুব ভালো করে খেয়াল রাখবেন। এই আলুর বস্তাটা এমনভাবে পেঁচিয়ে পেঁচিয়ে কাটবেন যাতে পুরো বস্তাটা একটা ফিতে তৈরি হয়ে যায়। অর্থাৎ কোথাও যেন কোনো রকম গিঁট মারতে না হয়। তো এইভাবে আলুর বস্তাটাকে কাঁচি দিয়ে পেঁচিয়ে 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 কেটে 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 আমি একটি প্রথমে লম্বা ফিতের মতো বানিয়ে নিলাম। তারপর ঠিক যেভাবে দেখাচ্ছি সেইভাবে আপনারা দেখে নিজেরাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এই পাপোশটি এতটাই ব্যবহারযোগ্য যেটাকে আপনি একবার ব্যবহার করার পর আবারও সেটাকে ব্যবহার করতে চাইবেন। তো কোনো ব্যাপার নেই, এই জিনিসটি ছিঁড়তেও অনেক দিন সময় লাগবে। আর ছিঁড়ে গেলেও বাড়িতে অবশ্যই আমাদের পুরনো আলুর বস্তা থেকেই থাকে। যারা আমরা গ্রামে বাস করি তাদের বাড়িতে পুরনো আলুর বস্তা আশা করি অ্যাভেলেবেল। তাই এই আলুর বস্তা দিয়ে খুব সহজেই একটি এত সুন্দর, নরম, আকর্ষণীয় পাপোশ তৈরি করে নিতে পারেন। আমি
পাপোশের আয়তন একটি বস্তার মাপে করেছি, অর্থাৎ একটি বস্তাকে কেটে কেটে ফিতে তৈরি করে সেই বস্তাটা দিয়েই পুরো পাপোশটা বানিয়েছি। আপনারা চাইলে আরও একটু বড় মাপের করে নিতে পারবেন। তার জন্য আপনাদেরকে আরও একটি বস্তা অ্যাড করতে হবে, কিংবা একটা, দুটো, তিনটে, আপনাদের যত বড় প্রয়োজন ঠিক তত বড়ই তৈরি করে নেবেন। তা আজকের আমার এই কাজটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আশা করি এর আগে এইরকম আইডিয়া আপনাদেরকে কেউ দেয়নি। তো আজকে আমি এই আইডিয়াটি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই প্রিয়জনেদের সাথে শেয়ার করবেন। তাহলে আপনার প্রিয়জনেরাও এইভাবে এই একই পদ্ধতিতে নিজেদের বাড়ির ফেলে দেওয়া বস্তা, অর্থাৎ পুরাতন বস্তাগুলোকে সুন্দরভাবে কাজে লাগাতে পারবে। তাই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে, প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে আমার অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা যে আপনারা আমার পাশে রয়েছেন, আমার ভিডিও দেখেন, লাইক করেন, কমেন্ট করেন। আর যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার ভিডিও রোজ দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। কোনো একটি কাজ করতে গেলে নির্দিষ্ট পরিমাণে ধৈর্য এবং মনে অনেকটা আশা নিয়েই কাজটি সম্পন্ন করতে হয় এবং প্রত্যেকে তাই করেও থাকে। ঠিক সেভাবেই আমিও প্রতিনিয়ত এইসব কাজ করে যাচ্ছি, যাতে আপনাদের কাছ থেকে একটু লাইক, কমেন্ট এবং ভালোবাসা পাই। তাই অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে প্রথম এলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এইটুকুই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই আশা নিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।